মিলন ডলি সিম্পল লাইফে সকলকে সুস্বাগতম। কেমন আছো বন্ধুরা? সকলেই ভালো আছে নিশ্চয়ই, আমিও ভালো আছি। দেখো এখন সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, বিয়েবাড়ি ভোজ খেতে যাব। প্রীতিভোজের নেমন্তন্ন কয়েকদিন আগের ভিডিও, কিন্তু আমার এডিট করার সময় হয়ে উঠছিল না। তো দেখো বাবার বন্ধুদের সাথে গেছিল, আর আমি, মা, তোমাদের দাদা ভাই, কাকু, আমরা চারজন একসাথে। তো এই যে আমি একটু নিজের ছবি তুলে নিচ্ছিলাম। তোমার দাদা ভাই তখন রেডি হয়নি, ওপর থেকে আসে। ছেলের সোয়েটারটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল মা, এতটাই বড়, প্রথম বছর দিয়েছিল, এখন 3.5 বছর হয়ে গেল। তো এতদিনে ঠিকঠাক হচ্ছে। তো তোমাদের দাদা ভাইও দেখো পুরো রেডি। আমি যে সোয়েটারটা পরে আছি ওটা আগের বছর বাপের বাড়ি থেকে দিয়েছিল। প্রতি বছরই আমাকেও আর আমার ছেলেকে দেয় বাবার বাড়ি থেকে। এখনও শ্বশুর বাড়ির থেকে সোয়েটার বা চাদর পরিনি। ও গল্প করতে করতে বিয়ে বাড়িতে চলে এলাম। আসলে কি বলতো, চাদর টাদর দেয়নি নয়, আসলে বাবার বাড়ি থেকে দেয় প্রতি বছর, তাই প্রয়োজন পড়ে না আর বাড়তি নেওয়ার। প্রতি বছর মা বাবা দেয়, সেই কারণেই নিই না। প্রয়োজন হলে নিশ্চয়ই নেব। আর আমার ছেলেকে এখানের বাবাও দেয়, ওখানের বাবা মাও দেয়। আমরা প্রথমেই চলে যাব স্টলে খেতে। প্যান্ডেল খুব সুন্দর হয়েছে। আর দেখো স্টলে অনেক ধরনের খাবার বসেছে, ফুচকা, তারপর পাপড়ি চাট, বেনারস পান। যদিও পানটা খাওয়া শেষে আমরা দেখিনি, পরে শুনলাম, তো আমরা পান খাইনি। আর পকোড়া ছিল, পকোড়াও খাইনি, শুধু চাট আর ফুচকা খেয়েছি। কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, স্প্রাইট। দেখো এখানে ফুচকা, তারপরে আছে জিলাপি, তো জিলাপিও খাইনি। ফুচকা খাওয়ার জন্য একটু জায়গাটা তো কেউ আছে নাকি দাদা? একটা দাও। দুটো একটা স্প্রাইট ধরনের কোল্ড ড্রিঙ্কস দেখতেই পাচ্ছ। অনেক কোল্ড ড্রিঙ্কস নামই জানি না। মা বেশিক্ষণ দাঁড়াতে পারে না বলে অস্থির হচ্ছিল, রেগে যাচ্ছিল। দেখতেই পেলে বর বউয়ের ছবি আগের। দেখতেই পেলে সানাইটা একজন বাজাচ্ছিল, ওদের সানাই বাজাবার লোক এসেছিল। এবার চলে যাচ্ছি খাবার ওখানে। বউ দেখা হয়ে গেছে, বউ খুব সুন্দর হয়েছে, দেখতে পেলে তোমরা। আর এটা প্যান্ডেলটা ডেকোরেশন করেছে খুব সুন্দরভাবে, কুলো আর ঝুড়ি দিয়ে খুব সুন্দরভাবে। দেখো এই ব্যাচটা বসে গেছে, আমরা এটাতে পেলাম না, তারপরের ব্যাচে আমরা পেয়েছি। না সরি, এটা খাওয়া চলছিল, তারপরের ব্যাচটাও পাইনি,
ওটা অনেকের বলা ছিল, তার জন্য একটাও সিট জোগাড় করতে পারিনি, কারণ আমরা 4 জন আর ছেলে নিয়ে 5 জন ছিলাম, তাই পুরো টেবিল পাচ্ছিলাম না। তো সেই কারণে এটার পর আরও তারপর আমরা বলছি সে ইয়া খেয়েছি রে, ফুচকা খেয়েছি, ইয়া খেয়েছি রে, ফুচকা ফুচকা তো ঝুলছে, দেখ হাতটা ঝুলছে। আগা তোমাকে দিবে তো ইয়া নেই তুমি কই আলার খোলা পাতা দিচ্ছি ভাই বাবা ভিতরে কইতে থালের উপর খোলা পাতা আসা থালের উপরে। তো মা গল্প করছিল আমার ভাগনার বইতে তো নাকি এরকম কাঁসার থালার ওপর কলা পাতা দিয়ে খাওয়ানো হয়েছিল। তো তখন আমার বিয়ে হয়নি। করলাম ও বাক্সির দই আসিল জুডিলি আর বলে আর তুই মনে যা পাবে না, আমি আর পাইনি অন্য অন্য বাস ধরে দিনের বইটাও খাইছি। তো দেখো সমস্তটাই কাঁসার থালা বাটি দিয়ে শুরু হয়েছে। এটা পনিরের একটা রোল ছিল। দেখো ছেলে তো কিছুই খায় না, শুধুই ভোজ খেতে যাবো, ওর ওটাতেই খুব আনন্দ। দেখো ও কিছুই খায় না। কাকুর সাথে একটা টেবিলে এই প্রথমবার খেতে বসলাম। বাবার সাথে খেয়েছি, বাবা মা আমি, কিন্তু কাকুর সাথে এই প্রথম খেলাম। খাবারে এত মেনু ছিল যে এত সব খাওয়াই হয়নি। ছেলেকে একটু একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কিছুতেই খাবে না, নিজের হাতে খাবে, তাও খেতে পারেনি। আসলে ও খাবে না কিন্তু যাবে, ওটাই ওর আনন্দ। এখনো পর্যন্ত পেস্ট করে গোন্দল দিয়ে না খাইয়ে দিলে খাবে না। আমার শ্বশুরবাড়ির গ্রামে 2 দিন ছাড়াই ভোজ থাকে, দেখতেই পাও তোমরা। অনেকগুলো ভিডিও করা সবগুলো সম্ভব হয় না, প্রচুর ভোজ থাকে এখানে। দেখো একটা বিয়ে বাড়ি পেলাম বলেই আমি ভিডিও করতে পেরেছিলাম। তো অত ভালো করে ভিডিও করতে পারিনি, সেটা চেয়ারে প্রবলেম ছিল, ছেলেটা ছোটো তো বলছি। যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। এই যে রাইস দিয়েছিল, অল্প নিয়েছিলাম কিন্তু খেতে আর পারিনি এত মেনুতে। এটা ফুলকপির কিছু একটা দিয়েছিল। এটা পাবদা মাছের পাতুরি দিয়েছিল। এখানে দেখো মাটন দিয়ে দিয়েছে আশার বাটা দিয়ে। তো বিয়েবাড়িতে যেমন চিৎকার চেঁচামেচি হয়ে থাকে সেগুলোই হচ্ছিল। তো দেখো মেনু কার্ডে এবার দেখিয়ে দিচ্ছি। ছানার পায়েসটা শেষে দিল। মেনু কার্ডে দেখে নাও কি কি খাওয়ানো হয়েছে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সকলেই ভালো থেকো, বাই।